আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসও নিয়ে বা আইএম আইডেন্টিটি সেন্টার নিয়ে। সো আমি যদি এসএসও লিখি তাহলে আমার এখানে আসবে আইএম আইডেন্টিটি সেন্টার। সো বেসিক্যালি আগে এই এসএসও নাম ছিল, এটা চেঞ্জ হয়ে আইএম আইডেন্টিটি সেন্টার হয়েছে। সো এসএসও জিনিসটা কি? এসএসও থেকে সিঙ্গেল সাইন অন, মানে আমি যদি একটা ওয়েবসাইটে লগ ইন করি তখন আমরা মাল্টিপুল ওই ওয়েবসাইটের মাল্টিপুল অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করতে পারি। লাইক আমরা যদি গুগলের কথা চিন্তা করি, আমরা যদি লাইক জিমেলে যদি লগ ইন করা অবস্থায় থাকি তাহলে আমরা ইউটিউব বা ড্রপবক্স যে কোনো কিন্তু আমার আর লগ ইন করা লাগে না। তো একটা ওদের একটা অ্যাপ্লিকেশনে আমি যদি লগ ইন করি তাহলে আমি ওদের সবগুলি অ্যাপ্লিকেশনে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেই কনসেপ্ট থেকে ওরা এটা লাইক লঞ্চ করেছে। তো আমি যদি তাহলে একটা এডব্লিউএস এর অ্যাপ্লিকেশনে লগ ইন করা থাকি তাহলে আমাকে বারবার লগ ইন করতে হবে না। সো এসএসএটাই ওরা জাস্ট নতুন করে নাম দিয়েছে আইএম আইডেন্টিটি সেন্টার। সো আমি যদি আইএম আইডেন্টিটি সেন্টার ওপেন করি, কিভাবে এটা লাইক আমাদের ইনস্টল করতে হবে এবং কিভাবে ইউজার ক্রিয়েট করতে হবে সেই জিনিসগুলো দেখবো। তো বেস্ট হচ্ছে কি আমরা যে কোনো একটা স্পেসিফিক রিজন চুজ করব। তো আমি এখানে ইউএস ভার্জিন এটি চুজ করব। সো আমাকে এটা এনেবল করতে হবে। তো এনেবল করার আগে আমার আরেকটা জিনিস করতে হবে, যে এডব্লিউএস এর যে অর্গানাইজেশন আছে সেই ওই অর্গানাইজেশনটা আমাকে আগে ওপেন করতে হবে। সো এই এসএসও ইউজ করা বা আইএম আইডেন্টি সেন্টার এনেবল করার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়া আমি এটাকে এনেবল করবো। সো এটাকে এখানে অলরেডি এনেবল করা আছে। এখানে যদি এনেবল করা না থাকতো তাহলে এখানে এনেবল করার অপশন থাকতো। তো এখানে এটা অলরেডি এনেবল করা আছে। সো নেক্সট তাহলে হচ্ছে কি আমার এই আইএম আইডেন্টি সেন্টার এটাকে এনেবল করবো। সো এটাকে এনেবল করার জন্য আমি এনেবল ক্লিক করবো। ক্লিক করার পর যদি এখানে অপশন না থাকতো তাহলে ডিফারেন্ট আসতো। তো আমি অর্গানাইজেশনটা অলরেডি এনেবল করে রেখেছি। সো আমি এনেবল করবো। সো এনেবল করার পর আমার স্ক্রিনটা এখানে আসবে। এখানে আমার এটা থেকে আমার ইউআরএলটা, এই ইউআরএলটা দিয়ে আমি বেসিক্যালি আমি আমার ইউজারগুলোতে লগ ইন করবো। তো আমি ইচ্ছে করলে এটা কাস্টমাইজ করতে পারি। তো আমি কাস্টমাইজ করি। সো আমি দেখি এটা ফ্রি আছে কিনা। স্টেপস, এটা ফ্রি আছে, দেখি এটা ফ্রি নাই। সরি, সেম জিনিসটা এখানে দিতে হবে। ওকে, এটা ফ্রি আছে। তাহলে দেখেন আমার ইউআরএলটা এটা হয়ে গেছে। সো আমি এখানে এই ইউআরএলটার মাধ্যমে আমি আমি আমার যে আইএমএল ইউজারগুলি ক্রিয়েট করবো সেটা আমি লগ ইন করতে পারবো। সো আমার যেটা ফার্স্টে করতে হবে, আমার এই আইএমএল ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের একটা পারমিশন সেট ক্রিয়েট করতে হবে। সো আমি পারমিশন সেট একটা ক্রিয়েট করি আগে। সো আমি ক্রিয়েট পারমিশন সেটে দিব। তো এখানে লাইক অলরেডি ওরা কাস্টমাইজ কতগুলো কত করে রাখছে, আর এখানে ইচ্ছা করলে আমি আমাদের কাস্টমাইজ করে ইচ্ছা করে করতে পারবো। তো আমি যে প্রি ডিফাইন ওদের যেটা করা আছে সেটা ইউজ করতেছি। তো এখানে মনে করেন অলরেডি ওরা করে দিয়েছে। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন চাই তাহলে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। আমি যদি কোনো স্পেসিফিক টপিক্স চাই লাইক বিলিং, ডাটাবেস অথবা লাইক সাপোর্ট ইউজার সিকিউরিটি, আমি স্পেসিফিক বা কোনো রিড অন ইচ্ছা করলে আমি দিতে পারবো। তো আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দিয়ে করি। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা সিলেক্ট করবো, দেন আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমরা এই নামটা আমি যা ইচ্ছা তাই দিতে পারি। তো এমনি অ্যাডমিনিস্ট্রেশন নামটাই থাকুক। এরপরে যে এই ইউজারটা যে একটা সেশন ক্রিয়েট করবে এটা আমি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে লাইক 1 2 4 8 12 ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি। তো এটা আমাদের মতো আমি ইউজ করে দেবো। তো লাইক আমি 4 ঘন্টা মিডিয়ামটা দিই, দেন আমি নেক্সট দিলাম, ক্রিয়েট। সো আমার লাইক পারমিশন সেটটা ক্রিয়েট হয়ে গেল। এখন যেটা আমাদের করতে হবে, আমাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে। সো আমি একটা গ্রুপ ক্রিয়েট করি। ক্রিয়েট গ্রুপ, নাম দিই একটা, এটার অ্যাডমিন, ক্রিয়েট গ্রুপ। দেন আমার একটা কাজ করতে হবে, সেটা এডব্লিউএস অ্যাকাউন্ট সেটিংস একটু চেঞ্জ করতে হবে। এখানে যে আমি লাইক অ্যাসাইন করতে হবে গ্রুপটাকে। সো আমি অ্যাসাইন গ্রুপ দিই, সিলেক্ট করতে হবে, এই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। সো এটা সিলেক্টই আছে।
সাবমিট, সিলেক্ট হয়েছে। তো আমি এখন একটা ইউজার ক্রিয়েট করব, ইউজার অ্যাড ইউজার। সো নাম দিই আমি টেরাফর্ম DevOps Stack। ওকে, এরপরে এটা একটা জাস্ট নাম দিলাম, ইউজারের নামটা কি হবে সেটা। দেন আমি এখান থেকে ইচ্ছা করলে জেনারেট ওয়ান টাইম পাসওয়ার্ড করতে পারি, দেন ইউজার লগ ইন করে তার মধ্যে পাসওয়ার্ড দিয়ে নেবে। অথবা আমি একটা জিনিস করতে পারি যে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, সেই ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ডটা যাবে, পাসওয়ার্ডের বা লিঙ্কটা যাবে বেসিক্যালি, ওখান থেকে আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করবো। তো আমি এইখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব। সো ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, যেটা ডিসপ্লে আসবে। নেক্সট। সো আমি ইউজারটাকে অ্যাডমিন গ্রুপে রাখবো। নেক্সট, অ্যাড ইউজার। সো আমাকে ওই ইমেইলে এখন একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে আমার ইউজারটা ক্রিয়েট করতে হবে। আমি যেটা একটু পজ দিচ্ছি। সো ইমেইলে এরকম একটা লিঙ্ক আসছে। সো আমি ইমেলটা ক্লিক করব, ক্লিক করার পর আমি এই অ্যাক্টিভেশন ইনভাইটেশন এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যে লাইক নিউ পাসওয়ার্ড সেটা দিতে চাবো, সেটা আমি দিব। সো সেভ নিউ পাসওয়ার্ড। সো আমি লগ ইন করবো, পাসওয়ার্ডটা দিব। ডিফারেন্ট স্টেপ হবে। সেভ। সো এরপর আমি এমএফএ ইউজ করবো, ইচ্ছা করলে আমি লাইক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারি। সো আমি এমএফএ দিয়ে আমি গুগল অথেন্টিকেটর ইউজ করবো। সো নেক্সট। সো আমি কিউআর কোডটা অ্যাড করবো। যে কোডটা আসছে আমি সেটা দিব, অ্যাসাইন এমএফএ। ডান। সো আমি এখন যে ইউজারটা ক্রিয়েট করলাম সেটা এটা। সো এখানে ক্লিক করার পর আমি যে লাইক আমি অর্গানাইজেশন যে নামটা দিয়েছি সেটা আসছে। সো এখানে ক্লিক করার পর আমার ইউজার এটা দিবে। তো আমি এখান থেকে বেসিক্যালি এটা যদি ক্লিক করি তাহলে আমি ওয়েব কনসোল ইউজ করতে পারবো, আর এইটা যদি এক্সেস কি দিই তাহলে বেসিক্যালি সিএমডি ইউজ করবো। তো আমি অ্যাডমিন এক্সেসটা ওয়েবসাইটটাই দেখাচ্ছি। সো আমরা এখন অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ইউজ করি সেই জিনিসটাই আমরা এখানে সবকিছু করতে পারবো। আমাদের ডিসি2 বা S3 যা যা আছে আমরা সবকিছু বেসিক্যালি করতে পারবো, যেহেতু এটা লাইক অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া। সো তাহলে এইটা হইতেছে কি আমাদের লিঙ্কটা যেটা নিয়ে আগে দিয়েছিলাম।
ড্যাশবোর্ডে যদি আমি চাই, এইটি বেসিক্যালি আমাদের লিঙ্কটা। এই লিঙ্ক দিয়ে আমি এখন যতগুলো ইউজার ক্রিয়েট করবো এইভাবে ক্রিয়েট করতে পারবো। সো এইটা ছিল বেসিক্যালি এসএসও মাধ্যমে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। এবং নেক্সট ভিডিওতে আমরা লাইক এই এসএসও দিয়ে আমরা কিভাবে সিএডি লাইনে দিয়ে লাইক লগ ইন করে এডব্লিউসিএল ইউজ করবো সেটা দেখবো। তো নেক্সট ভিডিও তাহলে আমরা এডব্লিউসি অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।